হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে যারা রাজ্য পঞ্চায়েতের পরীক্ষা নিয়ে ব্যস্ত, অর্থাৎ 11,000 শূন্যপদ নিয়ে লড়ছো যে একটা চাকরি আমার পঞ্চায়েতে হয়ে যাক, এই যে ক্যান্ডিডেটরা বা পরীক্ষার্থীরা যারা পড়াশোনা শুরু করে দিয়েছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি কিন্তু আমি বানালাম। অর্থাৎ আজকের ভিডিওতে তোমাদের বেশ কিছু প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই আমার হোয়াটসঅ্যাপে এসে জমা হচ্ছে, তাই তোমাদের এই হোয়াটসঅ্যাপের জমা প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটি করছি, যাতে তার উত্তরগুলো আমি গোটা পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের অ্যাসপিরেন্ট যারা যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে পৌঁছে যায়। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে। অর্থাৎ তোমাদের মধ্যে এরকম প্রশ্ন হয়েছে যে স্যার 2024-এ যারা রেজিস্ট্রেশন করেছি তাদের কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, এই একটা প্রশ্ন। 2 নম্বর হচ্ছে স্যার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, আবার কি তাহলে ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন করতে হবে? নাম্বার 3, স্যার রেজিস্ট্রেশন করতে পারছি না। নাম্বার 4, স্যার রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু সাবমিট হচ্ছে না। অর্থাৎ এই রেজিস্ট্রেশন রিলেটেড কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে A to Z তোমাদের জানাবো। নাম্বার 2 হচ্ছে পঞ্চায়েতের যে পোস্টগুলো হয়, যতগুলো পোস্ট বেরিয়েছে সেই পোস্টে কম্পিউটার নিয়ে একটা প্রশ্ন। স্যার কম্পিউটার আমার সার্টিফিকেট নেই, এখন থেকে করলে কি আমি সেই সার্টিফিকেটটা লাস্টের মোমেন্টে জমা দিতে পারবো? তাহলে আমার চাকরিটা পাকাপাকি হবে তো? এই একটা প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্যার কোন পোস্টটা আমার জন্য বেস্ট হবে একটু বলতে পারবেন? কারণ আমি কাজ করি, আমি ওয়ার্কিং ফিল্ডে রয়েছি, তো আমি সেখান থেকে বাড়িতে এসে পড়াশোনা করছি, তাহলে কোন আমার পঞ্চায়েতের কোন পোস্টটা আমার জন্য বেস্ট, আমি যাতে চাকরি পেয়ে যাই। এরকম একগুচ্ছ প্রশ্ন এবং খুব ভাইটাল প্রশ্ন এগুলো, এবং এই ভাইটাল প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলে তোমাদের পশ্চিমবঙ্গের অনেক স্টুডেন্ট আছো যাদের কিন্তু এই প্রশ্নগুলো তাদেরও নিজের প্রশ্ন, তারা করতে পারোনি আমাকে, তাই একবারে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তাই যারা যারা ভিডিওটি দেখছি প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ডান দিকে নিচে সাবস্ক্রাইব তার বটন আছে, সাবস্ক্রাইব করা থাকলে সুবিধা হচ্ছে পঞ্চায়েতের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা হবে সেটা যখনই হবে আমি ভিডিও করে দেবো, তোমার কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আসবে। আর সাবস্ক্রাইব করা না থাকলে তুমি অনেক দিন পর হয়তো তুমি সেটা জানতে পারলে এবং সেটা শেষ মোমেন্ট হয়ে গেল, তাই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। আর 2 নম্বর হচ্ছে আমি তোমাদের পঞ্চায়েতে রোজই ক্লাস নিচ্ছি তোমরা জানো, এবং এই ক্ষেত্রে আমি জেলা ভিত্তিক ক্লাস তোমাদের নিচ্ছি, তাই যারা যারা এই ফ্রি ক্লাস আমার কাছে করতে চাও, ফ্রি পিডিএফ নিতে চাও, তারা 8013492626 এই নাম্বারে পঞ্চায়েত লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পঞ্চায়েত লিখে সেন্ড করো, তাহলে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সকলে গ্রুপে জয়েন থাকতে পারবে। নাম্বারটা বলি 8013492626, এই নাম্বারে তোমরা সকলে পঞ্চায়েত লিখে সেন্ড করে দিও। ক্লিয়ার? আগামীকাল সকাল 9টায় ক্লাস আছে, আমি লিঙ্ক তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আগামীকাল আমরা যে জেলাটা পড়বো সেই জেলার ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দেবো। তো চলো তাহলে মূল ভিডিওটি শুরু করি। সবার আগে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার আপডেটটা বলি। দেখো আমি পরিষ্কারভাবে বলছি, যারা যারা এই মুহূর্তে রেজিস্ট্রেশন করে ফেলেছে তারা তাদের রেজিস্ট্রেশন করতে হবে কিনা সেটা পরের আপডেট আসলেই বোঝা যাবে। তাহলে যারা রেজিস্ট্রেশন করিনি তারা কি করব? যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করিনি, ওয়েট করছি সরকারের কোনো একটা অ্যানাউন্সমেন্টের জন্য, তাদের বলবো পোর্টাল খোলা আছে, রেজিস্ট্রেশনটা করে রাখো, কারণ রেজিস্ট্রেশনটা আগে করা থাক, পরে যা হবে সেটা দেখা যাবে। 2024 সালে যারা রেজিস্ট্রেশন করেছি তারা আরেকবার চেষ্টা করব, যদি রেজিস্ট্রেশন নেয় ভালো, যদি না নেয় তাহলে আর কিছু করার নেই। তো এই হচ্ছে 3টে কথা রেজিস্ট্রেশন নিয়ে। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কি কি লাগবে রেজিস্ট্রেশন করতে গিয়ে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি এই চ্যানেলের ভিডিওতে করে দিয়েছি। তোমরা এই চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখবে অনেক ভিডিও আছে, সেখানে রেজিস্ট্রেশনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা একবার দেখে নাও, A to Z জানতে পারবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রাথমিকভাবে, সেটা হচ্ছে ওয়ান টাইম যাতে রেজিস্ট্রেশন করা যায় সেটার দিকে নজর রাখতে হবে। এর জন্য মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে OTR সম্পন্ন করে নিতে হবে। ঠিক আছে, প্রোফাইল তৈরি এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমার প্রোফাইল তৈরি করে রাখতেই হবে। ফর্ম ফিল আপ করার সময় শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই
পুরো ফর্ম ফিল আপ হয়ে যাবে। শুধুমাত্র তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ এবং কোথায় তোমার পরীক্ষা নিতে মানে হতে চাইছো, দিতে চাইছো, সেটা একটা লিস্ট করতে হবে এবং পেমেন্ট করতে হবে। তাই প্রোফাইল তৈরিটা এখানে ভীষণভাবে প্রয়োজন, যেখানে আমরা কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সবকিছু দিয়ে দেবো। আবেদনের সময় এখন আবেদন প্রক্রিয়া তো হয়নি, যদি আবেদন প্রক্রিয়া শুরু হয় তাহলে ওখানে অ্যাপ্লাই বলে বটনটা দেখতে পাবে, সেখানে ক্লিক করে দিলে তুমি আবেদনের সম্পূর্ণ বিষয়টা জানতে পারবে। তাই রেজিস্ট্রেশন মাস্ট, আমার সাজেশন অনুসারে তোমরা সকলেই রেজিস্ট্রেশনটা করে রাখো। এবার পোস্ট কোথায় স্যার, কোথায় আমরা অ্যাপ্লাই করব? দেখো, অ্যাপ্লাইয়ের কোনো খবর এই মুহূর্তে নেই, মানে তুমি কোথায় অ্যাপ্লাই করবে, যেহেতু ফর্ম বেরোয়নি তার জন্য অ্যাপ্লাইয়ের কোনো কথাই বলতে পারবো না। শুধুমাত্র ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে আমি বলে দিই, কারণ এবার পঞ্চায়েত কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে না, মানে প্রত্যেকটা মানে পুরো পঞ্চায়েত পরীক্ষা একদিনেই এরা কভার করার চেষ্টা করবে, এবং তার ফলে কি হবে, তুমি তোমার প্রেফারেবল ডিস্ট্রিক্ট একটাই চুজ করতে পারো, এবং সেই ডিস্ট্রিক্ট অনুসারে আমি একদম শর্ট লিস্ট আগেও দেখিয়েছি, এখনো দেখিয়ে দিলাম। আলিপুরদুয়ারে মোট কতগুলো আছে, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত, তোমার জেলা পরিষদ, আর তোমার এখানে কতগুলো পোস্ট রয়েছে, আর সেটা একদম, এবং পঞ্চায়েত সমিতি। তো এই পঞ্চায়েত সমিতি, গ্রাম পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদে কতগুলো করে কোথায় ভ্যাকেন্সি আছে তোমরা একবার এই মানে শর্ট এটা দেখে নাও, তাহলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, একদম মালদা থেকে পুরো লিস্ট দিয়ে দিয়েছি। এবার তোমার যদি মনে হয় যে তোমার বাড়ির সামনে পোস্টিং হলে ভালো হয়, তাহলে তুমি তোমার জেলাতেই তুমি অ্যাপ্লাই করবে। যদি সিট না থাকে তাহলে কিন্তু ওখানে অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, তো কোথায় কোথায় সিট আছে একবার একটুখানি দেখে নেবে প্রত্যেকে, ভিডিওটাকে একটু পজ করে, তাহলে তোমার সুবিধা হবে। আমি বলতে গেলে সময়টা অনেকটা বেশি লাগবে। এবার চলে আসি কি কি পোস্টে অ্যাপ্লাই হবে। দেখো, আমি আগে 3টে পোস্ট বললাম, 3টে জায়গায়, গ্রাম পঞ্চায়েতে 3টে, মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই ত্রিস্তরীয় আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা। তো সেইখানে কোন কোন জায়গায় কি কি রিক্রুট হবে দেখে নিই আমরা। দেখো, গ্রাম পঞ্চায়েতের স্তরে যদি আমরা দেখি, তাহলে সেখানে পঞ্চায়েত কর্মীর নিয়োগ হয়ে থাকে, মানে পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েতেই আসেন। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং ডেটা এন্ট্রি অপারেটর, এই 3টে পোস্ট আমরা দেখব গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে। এছাড়াও পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এই যে টোটাল 6টা পোস্ট আমরা দেখলাম, এই 6টা পোস্টের রিক্রুটমেন্ট শুধুমাত্র আমরা গ্রাম পঞ্চায়েতেই দেখতে পাবো। ঠিক আছে, এবার এদের শিক্ষাগত যোগ্যতা একটু ছোট করে বলি। যেমন গ্রাম পঞ্চায়েত কর্মী শুধুমাত্র 8ম শ্রেণী পাশ হলেই হবে। ঠিক আছে, কোনো কম্পিউটার সার্টিফিকেট এখানে প্রয়োজন হয় না। ঠিক আছে, পঞ্চায়েত সহায়ক মাধ্যমিক হতে হবে। ঠিক আছে, এটা একটা জনপ্রিয় পদ, এবং এখানে কম্পিউটার থাকলে মানে দক্ষতাও এখানে বাধ্যতামূলক করা হচ্ছে না নতুন আপডেট অনুসারে। ঠিক আছে, তাহলে গ্রাম পঞ্চায়েত সহায়কেও আমরা কম্পিউটারকে বাধ্যতামূলক দেখছি না, তবে তুমি যদি কম্পিউটার সার্টিফিকেট করে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পাবে। ঠিক আছে, দেখো, যত দিন যাচ্ছে নতুন নতুন আপডেট আসছে, সেই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরাই আমার কাজ, আমি সেই আপডেটটা তুলে ধরছি। তাই কম্পিউটারে জ্ঞান থাকা বাধ্যতামূলক নয়, আবারও বলছি, যদি করে থাকো তাহলে অগ্রাধিকার পাবে। ডেটা এন্ট্রি অপারেটর, বুঝতেই পারছো এটা একটা টাইপিং স্কিলের, এটা মাধ্যমিক যোগ্যতায় হবে। টাইপিং স্পিড ভালো থাকতে হবে, এবং এই টাইপিং এর জন্য তোমাকে একটা কোর্স করে থাকতে হবে, স্বাভাবিক ব্যাপার। সেটা তুমি ডিপ্লোমা থাকতে পারে, বা তুমি সার্টিফিকেট কোর্স করতে পারো কম্পিউটারের, তাহলে সেটা তোমার অ্যাপ্লিকেবল। দেখো, টাইপিং এর জন্য টাইপিং কোর্স তোমার করার দরকার নেই। ঠিক আছে, একটা কম্পিউটারের জাস্ট সার্টিফিকেট কোর্স থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা ডেটা এন্ট্রি অপারেটর। ঠিক আছে, নেক্সট হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি, 12 পাস থাকতে হবে। ঠিক আছে, এবং গ্রামীণ প্রশাসনিক কাজকে তদারকি করাই হচ্ছে সেক্রেটারির মূল কাজ। ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানে হচ্ছে গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো শাখায়। ঠিক আছে, পাস হোক, অনার্স হোক, তুমি যে কোনো ডিভিশনে পাস করলেই হবে, কোনো বাধ্যতা কিন্তু নেই এখানে। ঠিক আছে, আচ্ছা, এই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যেহেতু একটা স্নাতক পোস্ট, তাহলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তার ডেটা কোথায় পাঠাবে, তাহলে তার জন্য তো কম্পিউটারের নলেজ থাকতে হবে, কারণ এখন সবকিছু জমাপত্র সবকিছু হয় অবশ্যই আমাদের স্টোরেজ আমাদের কম্পিউটারে হয়ে থাকে, তাই না? এখন তো আর খাতা পেনে স্টোরেজ হয় না, তাহলে এর জন্য তার নর্মাল কম্পিউটারের একটা অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকলেই, মানে ডিপ্লোমা কোর্স করে থাকলেই সে পেয়ে যাবে। এবার নির্মাণ সহায়ক, এই নির্মাণ সহায়ক কি সিভিল ইঞ্জিনিয়ারিংদের কাজ। ঠিক আছে, আর নির্মাণ সহায়কের জন্য অবশ্যই মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, ঠিক আছে,
এটা কিন্তু থাকতে হবে যে যে পোস্টের জন্য আসছে সিভিল ইঞ্জিনিয়ারিং, কারণ এই সিভিল ইঞ্জিনিয়ারিং না থাকলে এই নির্মাণ সহায়ক পদে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তাই এই 6টা পোস্টের কি কি যোগ্যতা আমি একবার করে তোমাদের কিন্তু বলে দিলাম। এবার চলে আসি আমরা পঞ্চায়েত সমিতির মানে লেভেলে কি কাজ আছে। আমাদের রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক। অ্যাকাউন্টস ক্লার্ককে অবশ্যই বিকম বা কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, আর অবশ্যই কম্পিউটার তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। ক্লার্ক বা লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এটা হচ্ছে মাধ্যমিক পাস হলে হয়ে যাবে। টাইপিং বা কম্পিউটার জানা থাকলে একটু অগ্রাধিকার পাওয়া যাবে। আমি আগেই বললাম ক্লার্ক বা লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এদের ডেটাগুলোকেও কিছু কম্পিউটারের নলেজ থাকলে এরা স্টোরেজ কোথায় করবে, কোথায় স্টোর করবে, কিভাবে তারা কোনো ইনফরমেশন জানাবে গুগলে সার্চ করে, তো এই ধরনের যদি তাদের অভিজ্ঞতা থাকে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে অগ্রাধিকার পাবে, না থাকলেও সে অ্যাপ্লাই করতে পারবে। চলে আসি এবার টাইপিস্ট। দেখো টাইপিস্টের ক্ষেত্রে ওই যে স্পিড এবং দক্ষতা থাকতে হবে মাধ্যমিকে, আর কম্পিউটারে সার্টিফিকেট থাকলে ভালো হয়, ঠিক আছে। নেক্সট চলে আসি আমরা জেলা পরিষদ লেভেলে। আমরা দুটো পোস্ট দেখব, এক হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, তাহলে ক্যাশিয়ার হচ্ছে বুঝতেই পারছো বেসিক নলেজ থাকলে ভালো হবে ক্যাশ হ্যান্ডেলিং হিসাবে। আর ব্লক ইনফরমেটিভ অফিসার, যাকে আমরা বিআইও বলি, একে কম্পিউটার সায়েন্স আইটিআই মানে আইটি বা সমতুল্য বিষয়ে স্নাতক বা বিএসসি বা বিটেক ডিগ্রি থাকতে হবে, কারণ ইনফরমেটিক্স অফিসার এই পোস্টটাও কিন্তু সবার জন্য নয়, ঠিক আছে। তাহলে এই ডিগ্রিগুলো যদি থাকে এবং কম্পিউটার নলেজ যদি তোমার থাকে তাহলে তুমি এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি তো সবই বুঝলাম কিন্তু কোনটা আমার জন্য বেস্ট। দেখো বেস্ট 3টে জিনিস থেকে তুমি তৈরি করতে পারো, অর্থাৎ 3টে বিষয় থেকে তোমার বেস্টটা তুলে আসতে পারে। যেমন যদি তুমি মনে করো শুধুমাত্র সাধারণ পাস করে থাকো, ঠিক আছে, তোমার কোনো কম্পিউটার সার্টিফিকেট নেই, তুমি যদি সেই কম্পিউটার সার্টিফিকেট ছাড়া সাধারণ স্টুডেন্ট হয়ে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমার জন্য বেস্ট কোনটা হবে? পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি, ঠিক আছে, এই দুটো তোমার জন্য সব থেকে বেস্ট হবে। দেখো আমি যা ভিডিওটা বানিয়ে দিচ্ছি আমি আশা রাখি তোমাদের আর মনে কোনো প্রশ্নই থাকবে না। তাহলে যদি তুমি সাধারণ পাস করে থাকো এবং কম্পিউটার সার্টিফিকেট ছাড়া তাহলে তুমি অ্যাপ্লাই করবে পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সেক্রেটারি। পঞ্চায়েত কর্মীর জন্য 8 পাস দরকার, সেক্রেটারির জন্য উচ্চ মাধ্যমিক পাস হলে হয়, ঠিক আছে। এবার ধরা গেল তোমার কম্পিউটার জ্ঞান আছে, তোমার কম্পিউটার নলেজ আছে, তাহলে তুমি কেন এটাতে অ্যাপ্লাই করবে, তাই না? তাহলে কম্পিউটার যখন নলেজ আছে তাহলে তুমি কি কি অ্যাপ্লাই করতে পারবে? তোমার জন্য বেস্ট ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টটা তোমার জন্য বেস্ট পোস্ট, ঠিক আছে। আর যদি দেখা যায় তুমি উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, তখন তুমি কি করবে এবং তোমার এই টেকনিক্যাল কোর্সগুলো রয়েছে তাহলে তুমি বাদবাকি কিছুই অ্যাপ্লাই করবে না, তোমাকে করতে হবে বিআইও, ঠিক আছে, মানে ব্লক ইনফরমেটিভ অফিসার বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের মধ্যে যেটা তোমার রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করবে, কারণ এই পোস্টে তোমার পদোন্নতির ব্যবস্থা রয়েছে। তো আশা রাখি আমি 3টে ক্রাইটেরিয়া অনুসারে তোমার জন্য কোনটা বেস্ট হবে আমি সেটা কিন্তু বলে দিলাম। এবার বেস্ট তুমি পছন্দ করলে কিন্তু পরীক্ষার ধাঁচ বুঝলে না তাহলে হবে না, তাহলে পরীক্ষার ধাঁচটাও একবার দেখে নি নাকি। তাহলে পরীক্ষায় যদি আমরা দেখি তাহলে পঞ্চায়েত কর্মী গ্রুপ ডি বা পঞ্চায়েত সমিতির পিয়ন এদের 43 নম্বরেরই পরীক্ষা হবে আর 7 নম্বরের ইন্টারভিউ হবে। এটা আপাতত ধরে এগিয়ে চলো, এই সংক্রান্ত কোনো আপডেট নতুন এলে আমি আবার তোমাকে একটা ভিডিও বানিয়ে দেবো, তোমার কোনো চিন্তা নেই। যদি তুমি মানে পঞ্চায়েত সহায়ক, ক্যাশিয়ার বা নির্মাণ সহায়ক হও তাহলে 85 নম্বরের তোমার পরীক্ষা হবে আর 15 নম্বরের ইন্টারভিউ হবে। আর বাদবাকি যাদের মানে কম্পিউটার বা টাইপিং রিলেটেড ব্যাপার স্যাপার যাদের যাদের রয়েছে তাদের 85 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু ইন্টারভিউয়ের মার্কসটা 10 নম্বর হয়ে যাবে আর 5 নম্বর হয়ে যাবে স্কিল টেস্টে, মানে ওই প্র্যাকটিক্যালের জন্য হবে। এবার এই 85 নম্বরের মধ্যে কি কি থাকবে একবার দেখে নেব। 85 নম্বরের মধ্যে আমাদের থাকবে হচ্ছে বাংলা, ঠিক আছে, যেখান থেকে তুমি একদম টোটাল 25টা প্রশ্ন পেয়ে যাবে, একদম দেখতেই পাচ্ছ। 2 নম্বর হচ্ছে অঙ্ক, অঙ্কতে তুমি 25টা প্রশ্ন পেয়ে যাবে। আচ্ছা, সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর থাকবে মাত্র। এবার সাধারণ জ্ঞানের মধ্যে তুমি কি কি করছো না, সাধারণ জ্ঞানের মধ্যে তোমাকে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এই জায়গাটায় পড়তে হবে। রুরাল ডেভেলপমেন্ট আমি রোজ সকালে মানে সোম মঙ্গল পড়াই, তোমরা যারা যারা ইউটিউবে আমার ক্লাস করতে আগ্রহী তারা করে নেবে।
এবং পিডিএফও আমি দিয়ে দিই তোমাদের, মানে আগেও করিয়েছি, যারা যারা আমার ক্লাস দেখো তারা জানো। তো রুরাল ডেভেলপমেন্টের এখানে তোমাদের করতে হবে, আর ইংলিশে থাকবে হচ্ছে 25 নম্বর। তাহলে 25 হচ্ছে ইংরেজি, 25 হচ্ছে বাংলা, 25 হচ্ছে অঙ্ক, হয়ে গেল 75 নম্বর। 10 নম্বরের থাকবে হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান। তো এই হচ্ছে আমাদের মেন বিষয়বস্তু, যেটা আমি তোমাদের দেখালাম। এইভাবে তুমি নিজের বেস্ট কোনটা হবে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আমি বলে দিলাম, ধীরে সুস্থে বলে দিলাম। তোমরা এইবার তুমি এগিয়ে চলো, নিজে যেটা পছন্দ করছো, যেটা তোমার মধ্যে মনে হবে যে আমি এটার জন্যই পারবো, তুমি সেটার জন্যই এগো। কেউ তোমার উপরে কিছু চাপিয়ে দিলে তুমি নেবে না, তোমার মধ্যে যেটুকু মানে ক্যাপাবিলিটি আছে সেই অনুসারে পড়াশোনা করো, তুমি কিন্তু সাকসেস পাবে। এবার পড়াশোনা কিভাবে করবে? দেখো, পড়াশোনা করার জন্য দুটো পথ আছে। নাম্বার 1, তুমি বই কিনে পড়তে পারো, বা তুমি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারো। দেখো, বই কিনে যদি তুমি পড়ো, শুধু এমসিকিউ যদি পড়ো, তাহলে তুমি পাশ করতে পারবে না, আমি একদম পরিষ্কার বলে দিলাম। কারণ পঞ্চায়েতে যে মানে লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, সেই অনুসারে কোশ্চেনের মান যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে। কারণ এতদিন আমরা দেখেছি পঞ্চায়েতের যে পরীক্ষা সেরকম ভাবে হয়নি, কিন্তু এবার কিন্তু প্রত্যেকটা পরীক্ষা যথেষ্ট স্ট্যান্ডার্ড ভাবে হবে, না হলে কিন্তু তারা শর্ট লিস্ট করতে পারবে না। তাই এমসিকিউ একেবারেই নয়। এবার আছে কনসেপ্টের ক্লিয়ার। দেখো, কনসেপ্ট তোমাকে সেইটুক ক্লিয়ার করতে হবে যেইটুক তোমার পরীক্ষার জন্য দরকার। এর জন্য আমার মনে হয় তোমাদের একটা এক্সপার্ট গাইডেন্স প্রয়োজন। এবার তুমি তোমার পছন্দ মতো জায়গায় গিয়ে এক্সপার্ট গাইডেন্স নিতে পারো, কোনো অসুবিধা নেই। আড্ডা 24/7 থেকেও তুমি নিতে পারো। তাই আড্ডা 24/7 এর একটা সুন্দর ব্যাচ রয়েছে, যার নাম মিশন পঞ্চায়েত সম্পূর্ণ প্রস্তুতি। এবার প্রশ্ন হলো, কেন স্যার আমি আড্ডা 24/7 থেকেই নেব? কারণ আড্ডা 24/7 একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, যেখানে তোমরা আগেও দেখেছো যে সিলেকশন এখান থেকে কয়জন পায় আমরা সামনাসামনি তোমাদের কাছে দিয়ে দিই। যদিও সিলেকশন যারা যারা পাচ্ছে অবশ্যই হার্ডওয়ার্ক করছে, আমরা তাদেরকে কি করছি, শুধু কোশ্চেন কমন দিচ্ছি, কিন্তু কমন কোশ্চেনটা তারা পড়ছে, পরীক্ষার হলে লিখছে, তারপরেই তো সাকসেসটা আসছে। তাহলে আড্ডা 24/7 প্ল্যাটফর্মে হচ্ছে তোমরা এখানে যাজন স্যার ম্যাডাম দেখছো, সব স্যার ম্যাডামরাই ডিটেলসে পড়াচ্ছে। স্যার, এটা তো অন্য ইনস্টিটিউশনেও হবে, হ্যাঁ হবে হয়তো, কিন্তু সব একটা ছোট্ট এক্সাম্পল দিই। এখানে জিআই এর মাত্র বা রিজনিং এর মাত্র 5টা চ্যাপ্টার বা 4টে চ্যাপ্টার আছে অঙ্কের সঙ্গে রিলেটেড, সব জায়গায় অঙ্কের সঙ্গে সেটা পড়িয়ে দেবে। আমরা কিন্তু অঙ্কর থেকে রিজনিংটাকে আলাদা করে রেখেছি। কেন করেছি? কারণ আমাদের কাছে রিজনিং এর টিচার আছে। আমরা যদি ওই রিজনিংটাকে আলাদাভাবে তোমাকে পড়াই, কি ক্ষতি হবে? তুমি আরো ভালো করে জানতে পারবে, এবং ভবিষ্যতে আর কোনো পরীক্ষা দিতে গেলে তুমি ওই রিজনিংটা প্রয়োগ করতে পারবে। তাহলে অঙ্কের থেকে রিজনিংটা আলাদা হয়ে গেল। তাহলে এটা একটা সব থেকে বড় দেখালাম। এবার এখানে প্রত্যেকটা সাবজেক্টের স্যার ম্যাডামের পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ শান্তনু মৈত্র স্যার, ইনি হচ্ছেন আমাদের মেন্টর। ইনি মেন্টর মানে ইনি এই ব্যাচটিকে দেখাশোনা করেন। ইনি এখন এই মুহূর্তে তোমরা জানো যে গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গেই জড়িত। ইনি কি করেন, তোমাকে সাজেস্টিভ জায়গাগুলোকে তুলে ধরেন এবং তোমাকে ভালো করে পড়ান। তো সেই হিসাবে তুমি এনার একটা এক্সপার্ট গাইডেন্স পাচ্ছ, যেটা বাইরে কোনো জায়গায় পাচ্ছ না। বাকি আমরা যে স্যার ম্যাডামরা রয়েছি, আমাদের ক্লাস তোমরা নিত্য নতুন প্রত্যেক দিনই করো, তো সেই সঙ্গে তোমরা হ্যাবিচুয়েট হয়েছো। সুতরাং আড্ডা 24/7 এর এই যে ব্যাচটা হচ্ছে তোমাদের বিশ্বাসের ব্যাচ। তাই এই ব্যাচটায় ভর্তি হলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে ডিটেলসে। আমরা একসঙ্গে তোমাকে সবকিছু হুড়মুড়িয়ে পড়াবো না, দরকারও নেই। পরীক্ষা তো হবে সেই জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে। তার আগে তোমাকে আমি যদি দিনে 2টো করে সাবজেক্টে পড়াই, তাহলে ক্ষতি কি? তুমি 2টো করে সাবজেক্ট পড়ছো, প্লাস তুমি মক টেস্ট দিচ্ছ, তাহলে তোমার আস্তে আস্তে হচ্ছে। লাস্টে গিয়ে তোমাকে কি হবে, একটা মাস শুধু মক টেস্ট দেবে, সেই রকম ভাবে পুরো সিলেবাসটা তৈরি করা রয়েছে। তো এইটা একটা ফেসিলিটি পাওয়া যাবে। নাম্বার 3, যেটা তোমরা জানো হয়তো, সেটা হচ্ছে আড্ডা 24/7 অ্যাপে এআই ফেসিলিটি চলে এসছে। তুমি যত খুশি মক টেস্ট দাও অ্যাবসলিউটলি ফ্রিতে, কোনো রকম তোমার চার্জেস লাগবে না। কত তুমি বাইরে থেকে তো কিনতে বইগুলো, দরকার নেই। তুমি এআইতে লিখে দাও পঞ্চায়েতের মক টেস্ট 1, মক টেস্ট 2, দেখবে তুমি কত মক টেস্ট পেয়ে যাবে। তাহলে রোজ তুমি মক টেস্ট দেওয়ার একটা সুযোগ পেয়ে যাচ্ছ। তাহলে এত ফেসিলিটি তুমি বাইরে যদি কোথাও পাও, বলে দিও স্যার পেয়ে গেছি, আমি মেনে নেব। তো এত কিছু দিয়ে আমরা এই ব্যাচটা করাচ্ছি কেন জানো?
করানোর কারণ হচ্ছে এই পরীক্ষাটা হয়ে যাবার পর আবার কবে হবে আমরা জানি না, ঠিক আছে? তাই প্রথম থেকে একটু যদি ভালো করে পড়া যায় আমার মনে হয় তোমাদের কাছে সাকসেস রেটটা অনেকটা বেড়ে যাবে। ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে, আজকে রিজনিং এর ক্লাস শুরু হচ্ছে, তাই প্রথম দিন থেকে রিজনিং করলে তোমারই ভালো হবে। তাই প্রত্যেককে বলবো যারা যারা এই ব্যাচটা নাওনি আজকেই ব্যাচটা নিয়ে নিও। ব্যাচটা নেওয়ার জন্য এই যে নাম্বার 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও। তোমাদের ডিসকাউন্ট কোডটা একবার বলে দিই, ডিসকাউন্ট কোড যদি দেখো তাহলে কোডটা হচ্ছে Y368, এই কোডটাকে ব্যবহার করে নেবে, তাহলে ব্যাচের দাম হবে 1057 টাকা। সঙ্গে এখানে সঙ্গে বলছি মানে Y368 যারা ব্যবহার করবে তারা একটা সিএ ক্যাপসুল ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এই ব্যাচটার মধ্যে সিএ ক্যাপসুলের দাম হচ্ছে 700 টাকার কাছাকাছি, সেটা ফ্রিতে দেওয়া হয়েছে। কারণ সিএ থেকেও তোমাদের দুই একটা প্রশ্ন তো দেবে, তাহলে পুরো ব্যাচটাই থাকুক, তুমি সিএ পড়ে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে এই ফেসিলিটিগুলো আড্ডাতে পাওয়া যাবে। তাই যারা যারা নেবে এই নাম্বারে অবশ্যই কল করে নিও। যারা নিজে থেকে নেবে তারা কি করবে একটু বলে দিই। সিস্টেম হচ্ছে যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে আড্ডা 247, এই যে নাম্বার আমি লিখে দিচ্ছি ADDA 247, এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর তোমার কি করবে, নিজের ফোন নাম্বার নাম দিয়ে লগ ইন করে দেবে। হয়ে গেল লগ ইন। লগ ইন হয়ে যাবার পর সিলেক্ট ইওর এক্সামের ঘরে গিয়ে তোমাকে খুঁজে নিতে হবে স্টেট এক্সাম কোথায় আছে। যেই তুমি স্টেট এক্সাম পেয়ে গেলে ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নিলে, ব্যাস অ্যাপ ডাউনলোড কমপ্লিট। অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে যাবার পর গো টু স্টোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম অপশানটা খুলে যাবে। সেখানে WBPSC লোগোতে ক্লিক করবে, করে 1 2 3 4 করে গুনে টোটাল 5 নম্বর ব্যাচটাতে চলে আসবে। দেখবে মিশন পঞ্চায়েত ব্যাচটার ছবি দেখাচ্ছে, ঠিক আছে? মিশন পঞ্চায়েত 25-26 ব্যাচটার এত দাম লাগবে না, দামটা কমে যাবে। কি করতে হবে, ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবে, এরকম টাচ করলে ব্যাচের ভেতরে গেলে সেখানে সবুজ রঙের একটা বক্সে দেখবে লেখা আছে এক্সাম 20 কুপন অ্যাপ্লাইড, ঠিক আছে? এই জায়গাটা মন দিয়ে শোনো, এক্সাম 20 কুপন অ্যাপ্লাইড যেখানে লেখা আছে সেই বক্সটাতে ক্লিক করো বা ক্রস চিহ্নতে ক্লিক করো। ক্লিক করলে কি হবে, আর এই পেজটা খুলবে। সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে এন্টার কুপন কোড বলে লেখা থাকবে, সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছ বক্সের মধ্যে আছে, সেখানে ক্লিক করবে। করলে দেখবে এই পেজটা খুলেছে। খোলার পর ইউজ কয়েন বলে যে বক্সটা আছে, দেখবে 137 টাকা লেখা আছে, এই যে বক্সটায় ক্লিক করবে, রাইট হয়ে যাবে। দিয়ে ব্যাচের দাম কত হচ্ছে, 1057 টাকা। যদি এর থেকে 1 পয়সাও বেশি নেয় কল করো আমায় 8013492626, এই নাম্বারে কল করে নাও। তাই 1057 যদি যখনই দেখবে বাই নাওতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার যদি ওই ফোন মানে তারপরে দেখবে এরকম একটা পেজ খুলেছে, পেজে তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট পে অপশানে ক্লিক করলে তোমার যদি ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে এই রকম দেখাবে, তুমি জাস্ট ক্লিক করবে আর কন্টিনিউ করে দেবে, তাহলেই দেখবে তোমার পেমেন্ট হয়ে গেছে। আর যদি তোমার ওই ফোনে ফোনপে না থাকে, অন্য কোনো ফোন দিয়ে পেমেন্ট করো, তাহলে কি করবে, এই পে অপশানটাতে ক্লিক করলে দেখবে এরকম একটা অপশান খুলেছে, সেখানে ওয়ালেট বলে অপশানে তোমাকে ক্লিক করলেই দেখবে ফোনপে, এই যে বক্সটা দেখতে পাচ্ছ ফোনপের বক্সটা দেখতে পাবে। এবার এই বক্সে যখনই ক্লিক করবে তখন এই পেজটা খুলবে, সেখানে দেখবে এইখানে তোমার নাম্বারটা লেখা আছে, তুমি তোমার নাম্বারটাকে কেটে দেবে, ঠিক আছে? তুমি তোমার নাম্বারটা কেটে দেবে, দিয়ে যে নাম্বার দিয়ে পেমেন্ট হবে সেই ফোন নাম্বারটা এখানে লিখে সেন্ড ওটিপি করে দেবে। যেই সেন্ড ওটিপি করবে দেখবে ওই মোবাইলে একটা মেসেজ গেছে নর্মাল মেসেজ বক্সে, সেই ওটিপিটা নিয়ে তুমি এখানে বসিয়ে ভেরিফাই লগ ইন করে পে অপশানটাতে ক্লিক করবে। যেই ক্লিক করলে তারপর ওই যে ফোনে তোমার ফোনপে আছে সেই ফোনপের অ্যাপটাকে খুলে রাখো, দেখবে অটোমেটিক আড্ডা থেকে একটা মেসেজ গেছে, দেখলেই বুঝতে পারবে, পে করে দেবে, ব্যাস হয়ে যাবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। আর এই প্রসেসটা যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় আমি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে ফুল চার্ট দিয়ে দেবো, সেরকম ভাবে তোমরা দেখে করে নেবে, অথবা ভর্তির জন্য কল করতে পারো 8013492626
2626, এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে কল করে নিতে পারো ভর্তির জন্য। সবকিছু রেডি করে অ্যাপ ডাউনলোড করে আমাকে ফোন করবে এই নাম্বারে। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচ ভর্তি করিয়ে কিভাবে লাইভ ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, সবকিছু তোমাকে দেখিয়ে দেবে। তো আশা রাখি আমার এই তোমাদের এই প্রশ্নগুলো তোমরা জানতে পেরে সত্যি তোমাদের উপকৃত হয়েছো। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। যদি আরো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে রাখো। তোমাদের কমেন্ট দেখে আবার এরকম একটি শো নিয়ে আসবো যেখানে যে ভিডিওতে আমি তোমাদের সবকিছু বলে দেবো। যদি তোমাদের বন্ধু বান্ধব পরীক্ষা দেয় এর পঞ্চায়েতে, তাদের লিঙ্কটাকে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কিন্তু থেকে যাও। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পড়াশোনা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও, যে যাই বলুক না কেন। আগামীকাল সকাল 9টায় ফ্রি ক্লাস এই চ্যানেলেই চলে এসো, দেখা হবে তোমাদের জেলা ভিত্তিক ক্লাসে পঞ্চায়েতে। ধন্যবাদ সকলকে।